আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড না, এটা আমি তখন ইংলিশে বলেছিলাম যে লেকচার ছিল ওই সময়। এখন আমি বাংলাতে বলছি, একদম মন খুলে বলছি, সবার জন্য জরুরি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? So first thing is mental peace. মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। মাই সিস্টার্স, মাই বিলাভেড সিস্টার্স, মাই রেসপেক্টেড সিস্টার্স, বিনয়ের সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে কিছু আছেন, হয়তো সোশ্যাল মিডিয়া আপলোড যাবে, এটা অনেক মেয়েরা হয়তো ভিডিওটা দেখবে। সবার কাছে আমার বিনয়ের সাথে একটা আবদার, এটা প্লিজ প্লিজ প্লিজ, if you want to get married with a boy, please don't look for money just. Please don't look for money just, because আজকালকার যুগে জাস্ট মেয়েরা টাকার জন্য, বাবা যখন সরকারি চাকরির জন্য ফোর্স করে, আমাদের যুবকদের বিয়েতে অনেক দেরিতে আটকে যায় আর কি, বিয়ে করা যায় না। এবং এই কারণে আমি, ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো, অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। আমার কথা হচ্ছে, প্রত্যেকটা মেয়ে যদি জাস্ট চরিত্রবান যুবককে খুঁজতে চায়, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় বাংলাদেশে এই মানে 80% বেশি যুবকের বিয়ে হয়ে যাবে। রং আর রাইট? রাইট। সো আমার বন্ধুদের কাছে আপনারা এটা থাকবে যে আপনার চরিত্রকে বেশি প্রায়োরিটি দিবেন, বিকজ নবীজি বলেছেন ফাদফর বিদায়াতিদ দীনি তারবিয়াত ইয়াদাক, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান, ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চরিত্র। ক্যারেক্টার ইজ গুড, দেন এভরিথিং ইজ গুড। যেটা আমি আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড না, এটা আমি তখন ইংলিশে বলেছিলাম যে লেকচার ছিল ওই সময়। এখন আমি বাংলাতে বলছি, একদম মন খুলে বলছি, সবার জন্য জরুরি। যাদের ক্যারিয়ার অলরেডি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে, হয়েছে কিংবা হতে যাচ্ছে, আমি সবাইকে একটা এটা আমার মন থেকে বলছি, এটা আমার নিজের পার্সোনাল ফিলিংসের কথা বলছি। কখনো ভাববেন না যে আমার বেতন যখন 1 লাখ হবে তখন আমি বিয়ে করবো। নো, প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কখনো ভাববেন না যে আমার বাসা যখন 10 তলা হবে, ব্যাংকে 2 কোটি থাকবে, তখন আমি বিয়ে করব। এটা কখনো ভাববেন না। কারণ এই যে টাকা কামাতে গিয়ে, ফ্লার্ট করতে গিয়ে, একটা গভর্নমেন্ট জব খুঁজতে গিয়ে, এই যে যৌবনের 5 বছর, 6 বছর, 7 বছর যাচ্ছে আপনার, এই যে গুনাহটা হচ্ছে, এটা হিসাব কিন্তু বড্ড কঠিন হবে। সো আপনি যদি কাউকে না পান, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আল্লাহ কিন্তু আপনার মনে কি আছে এটা কিন্তু আল্লাহ দেখবে। যেমন হাদিসে আসছে, ইন্নাল্লাহ, দিস ইজ মাই লাস্ট হাদিস, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your appearance, does not look at your body. Allah subhanahu wa ta'ala just look at 2 things. Number 1 is your heart, and number 2 is your good deeds. যদি আপনার মন ভালো হয় আর আমল যদি ভালো হয়, দ্যাটস এনাফ। তাহলে আমরা নিয়ত করছি, যদি কোনো ভালো মানুষ পাই, মনের মতো মানুষ পাই, কোনো ওয়েট হবে না, জাস্ট সোজা বিয়ে করে ফেলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে।